আসসালামু আলাইকুম। সিলভিয়া স্টেজ থেকে আমি সিলভিয়া সবাইকে আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই ব্লগটা শুট করা ছিল ঈদের ২ দিন পর। আমরা সবাই গিয়েছিলাম বঙ্গবন্ধু সাফারি পার্কে গাজীপুরে অবস্থিত। আমরা হঠাৎ করেই চিন্তাভাবনা করি যে আমরা এখানে যাবো এবং আমরা ট্রেনে যাবো। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এটা ছিল আমার জীবনের ১ম ট্রেন জার্নি। স্টেশনে পৌঁছে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার কাছে সবকিছুই নতুন, নতুন লাগছিল। আসলে এত বড় হয়ে যাওয়ার পরও, এত বছর পার হয়ে যাওয়ার পরেও আমি কেন জানি ট্রেনে উঠা হয়নি আমার। আমার জীবনের অনেক বড় একটা আফসোস ছিল যে সবাই ট্রেনে উঠেছে, ট্রেন জার্নি কেমন জানে কিন্তু আমি জানি না। তো আলহামদুলিল্লাহ ট্রেন জার্নিটা খুব আরামদায়ক। লং রুটের কোনো জার্নিতে যদি ট্রেন জার্নিটা হয় তাহলে আমার মনে হয় জার্নির যে কষ্ট সেটা অনেক কম হয়। আমরা ৭ জন ছিলাম। আম্মু, আব্বু, আমার ছোট বোন, আমার ২ মেয়ে এবং আমার হাসব্যান্ড। আমরা সবাই মিলে গিয়েছিলাম। রেলগাড়ি তার নিজের গতিতে একটু, একটু করে অগ্রসর হচ্ছে আর আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের বর্তমান ডেস্টিনেশন জয়দেবপুর স্টেশন। জয়দেবপুর স্টেশনে নেমে আমরা যাবো গাজীপুর চৌরাস্তা এবং ওইখান থেকে যেকোনো একটা যানবাহনে করে আমাদের চলে যেতে হবে বঙ্গবন্ধু সাফারি পার্কে। আমাদের ট্রেনের সময় ছিল সকাল ৭:৩০। ৬:৩০ ভেতরে আমরা বাসা থেকে বের হয়ে যাই। এত সকালে আসলে নাস্তা করাটা ইম্পসিবল। আমরা সবাই নাস্তা না করেই বের হই এবং আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা জয়দেবপুর নামার পর ওইখান থেকে নাস্তা করব। কিন্তু আনফরচুনেটলি জয়দেবপুর নামার পর আমরা ওখানে নাস্তা করতে পারিনি। আমরা গাজীপুর চৌরাস্তায় যাই, তারপরে নাস্তা করি এবং সেখানে যেয়ে একটা রেস্টুরেন্টে আমরা সবাই মিলে টুকটাক সকালবেলার খাবারটা খেয়ে নেই। কিন্তু এখানে বসেই আমরা রিয়ালাইজ করি যে বাইরে অনেক বেশি গরম। এই গরমে আসলে আমাদের বাসা থেকে বের হওয়াটা ঠিক হয়নি। এরপর আমরা একটি লোকাল বাসে করে গাজীপুর চৌরাস্তা থেকে বঙ্গবন্ধু সাফারি পার্কের গেট পর্যন্ত যাই। আসলে এটা গেট পর্যন্ত ঠিক না, গেট থেকে বেশ খানিকটা আগেই বাস থেকে আমাদের নেমে যেতে হয়। তো আমরা টিকিট কেটে চলে যাই ভেতরে। আমরা সবাই ভেতরে ঢুকি। আসলে ভেতরে ঢোকার পরে যে অনুভূতিটা সেটা যদি বলতে হয় তাহলে বলতে হবে আমরা সবাই মিলে যেন একদম বোকা হয়ে গেলাম। কারণ ভেতরে এত বেশি রোদ, আশেপাশে গাছের পরিমাণ অনেক কম। যেহেতু এটা একটা সাফারি পার্ক, আমার মনে হয় গাছপালা আরেকটু বেশি হলে হয়তো ভালো লাগতো। এখন আমরা আছি এই পার্কের মিউজিয়ামের ভেতরে যেখানে বিভিন্ন রকম প্রাণীর একটা সংগ্রহ করে রাখা হয়েছে। এখানে অনেক রকম প্রাণী আছে। একই প্রাণী কয়েক প্রজাতির আছে। তো আমার মেয়েরা এটা দেখছিল। আসলে জ্ঞান আহরণ করার কিছু সুযোগ এখানে অবশ্যই আছে। কিন্তু এমন একটা বিষয় যেটা আমাদের জাতীয় চিড়িয়াখানাতেও যেরকমভাবে আছে যা আছে এখানেও তাই প্রায়। খুব বেশি হলে ২ টা ৪ টা পাখি হয়তো একটু এলোমেলো হতে পারে। তো আমরা যখন ওই মিউজিয়াম থেকে বের হলাম দেখলাম আম্মু আর আব্বু গাছের নিচে সুন্দরভাবে বসে আছে। আম্মু বলতেছিল যে, "এখানে অনেক ভালো লাগতেছে ছায়ায় বসে। তোমরা এখানে কিছুক্ষণ বসে রেস্ট নাও।" কিন্তু আসলে আমরা অনেক দূর থেকে গিয়েছি। আমাদের হাতে সময়ও এত ছিল না যে আমরা একটা জায়গায় বসে রেস্ট নেব, দেন আমরা বাসায় আসবো। আর পার্কটা সাধারণত ৯টা থেকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থাকে খোলা, এরপরে বন্ধ হয়ে যায়। তো এই শর্ট টাইমের ভেতরে কিছুটা তো অন্তত ঘুরে দেখতে হবে। আর ওয়েট করারও কোনো উপায় নাই। এগুলো হচ্ছে ব্রাজিলিয়ান ম্যাকাও, ব্রাজিলের জাতীয় পাখি। বিভিন্ন রকমের ম্যাকাও ছিল এখানে। তো পাখিগুলো দেখতে আসলেই অনেক সুন্দর। ভালো লেগেছে আমাদের এটা দেখে। এই যে পাখিগুলা। এরপর আমরা চলে আসি এই সাফারি পার্কের মূল আকর্ষণ কোর সাফারিতে। অর্থাৎ আমরা বাসের ভেতরে বসে থাকবো আর বাইরে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, চড়ে বেড়াচ্ছে এমন সব প্রাণীগুলাকে আমরা বাসের ভেতর বসেই দেখতে পারবো। কিন্তু এত বেশি গরম ছিল যে গরমের কারণে সমস্ত পশু পাখি নিরাপদ আশ্রয়ে ছিল, ছায়ায় থাকার চেষ্টা করছিল। কেউই চাচ্ছিল না গরমের ভেতরে রোদের দিকে আসতে। আমরা অল্প কিছু জিরাফ, জেব্রা এবং হরিণ দেখেছিলাম যারা বাইরে ছিল। আর এই যে ২ টা কালো ভাল্লুক এরাও কিন্তু ছাউনির নিচে বসে আছে। সবসময় তো দেখি পশু-পাখিগুলাকে ধরে আটকে রাখা হয়েছে আর মানুষ ঘুরে বেড়াচ্ছে আর দেখছে। এখানে উল্টো। দেখুন সিংহটা গরমে কেমন হাঁপাচ্ছে। আর আমরা বাসের ভেতরে জানলা-টানলা বন্ধ করে দিয়ে গ্লাস দিয়ে দেখছি যে
একটা সিংহ বসে আছে। সিংহের কিন্তু আমাদের দিকে কোনো নজর নেই। অন্যদিকে যখন আরেকটু এগিয়ে গেলাম দেখলাম একটা ছোট্ট ডোবার ভেতরে একটা বাঘ পানির মধ্যে তার শরীরের বেশি অর্ধেকটা ডুবিয়ে রেখে বসে আছে কাদার ভেতরে মুখটা গুজে। আসলে এত গরম যে সবাই বাঁচতে চায় গরম থেকে, অতিরিক্ত গরম। আমার তো মনে হচ্ছে পানিটাও গরম হয়ে গেছে। এই হলো অবস্থা। এভাবে একটু, একটু করে দেখতে, দেখতে কখন যেন আমরা পৌঁছে গেছি আমাদের স্টার্টিং পয়েন্টে। এই যে অগণিত মানুষের ভিড় দেখছেন, কিছুক্ষণ আগে এই লাইনে আমরাও ছিলাম। তবে যাই হোক না কেন, এখানে এসে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই আর্টিফিশিয়াল ঝর্ণাটা। এটাই যেন আমার চোখে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন মনে হয়েছে। আমরা এই সময়টায় ঘুরছিলাম প্রজাপতির অভয়ারণ্যে। সাফারি পার্কের ভেতরেই এই পয়েন্টটা ছিল শুধুমাত্র বাটারফ্লাই এর জন্যে। তো আমার ছোট মেয়ের খুব ইচ্ছা ছিল এটার মধ্যে ঢোকার। তো আমরা ঢুকেছিলাম এবং বাটারফ্লাই খুঁজতে, 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 খুঁজতে আমরা তো হয়রান। কিছু বাটারফ্লাই বানিয়ে রেখে দিয়েছে। এখানে অনেক রকম সবুজ, সবুজ গাছপালা ছিল। অনেকেই এখানে ছবি তুলছিল। কিন্তু আমরা খুব বেশি ব্যস্ত ছিলাম কোথায় আছে প্রজাপতি সেটা দেখার জন্যে। আম্মু, আব্বু, আমি আর আমার ছোট মেয়ে আমরা সবাই মিলে চারিদিকে ঘুরছিলাম। এটা হচ্ছে বাঁশের সাঁকো। আমার মেয়ের কাছে এটা বাঁশের তৈরি একটা ব্রিজ। আমি এই সাঁকোতে এর আগে অনেকবার উঠেছি কারণ আমার নানু বাড়িতে ছিল ছোট একটা খাল। খালের এপার থেকে ওপারে যেতে বাঁশের সাঁকোতে করে যেতে হতো। এই যে একটা প্রজাপতি আমরা পেয়ে গেছি পানির ভেতরে বসে আছে। এখানে কি প্রজাপতিরও গরম লেগেছে? এই যে পানির ভেতরে একটা মাছ সাঁতার কাটছে যেটা দেখানোর জন্য আমার আম্মু আমার মেয়েকে ডাকছিল যে দেখো এখানে একটা মাছ দেখা যাচ্ছে। তো তারপরে হাঁটতে থাকলাম। হাঁটতে, হাঁটতে এইখানে আসার পরে দেখলাম অনেক সুন্দর করে সাজানো। আম্মু বলছিল, বাহ! অনেক সুন্দর ফুল তো। আমি একটু কাছে যেয়ে দেখলাম এগুলো সবই আর্টিফিশিয়াল। শুধুমাত্র ভালো দেখা যাবে, সুন্দর দেখা যাবে সেইজন্য আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে রাখা। পরিপাটি করার চেষ্টা আরকি। আসলে আমরা মানুষরা অনেক বোকা কিন্তু পশু-পাখি বোকা না। যার কারণে একটা প্রজাপতিও দেখলাম না যে ফুলের আশেপাশে আছে। একটা প্রজাপতিকে দেখলাম পানির মধ্যে বসে আছে। আর কয়েকটা প্রজাপতি দেখলাম একদম উপরে। অর্থাৎ এই যে বাগানটা, এই বাগানটা এরকম নেট দিয়ে উপর থেকে আটকানো। এই যে ২ টা প্রজাপতি উপর দিয়ে হাঁটছে। আর্টিফিশিয়াল ফুলের কোনো অ্যাট্রাকশনই ওর ভেতরে কাজ করছে না। কারণ ওরা আমাদের মতো বোকা না। আমরা মানুষরা ভেজালে, ভেজালে একদম অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বনের পশু-পাখি আ এরা কিন্তু কোন রকম দূষণ সহ্য করে না। তো যাই হোক দেখা হয়ে গেল আমাদের এখন বের হয়ে যাওয়ার পালা। এখান থেকে বের হয়ে আমরা দুপুরবেলার খাওয়া-দাওয়াটা ভেতরেই করে নিয়েছিলাম। পার্কের ভেতরেই খাবার জায়গা ছিল। এখানে খাওয়া-দাওয়া করে এরপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা রওনা হয়েছিলাম আমাদের ফিরে আসার জন্যে। তো ফিরে আসতে, আসতে সন্ধ্যায় ঘুরে একদম রাত হয়ে গিয়েছিল। সারাদিনের একটা ক্লান্তিময় ঘোরাঘুরির পরে সবাই পরিশ্রান্ত, একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম আমরা। আমরা বাসায় ফিরে এসেছি। তখন রাত প্রায় 8:30-9টা বেজে গেছে। সকাল থেকে রাত অব্দি এই ছিল আমাদের ঘোরাঘুরি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।